এবার চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলো, ধর্ষণ করার পরে হত্যা করা হয় সাদ্দামের স্ত্রীকে। প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধর্ষণ করার পরে হত্যা করা হয় সাদ্দামের স্ত্রী সন্তানকে। বাগেরহাটে ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তান হত্যাকাণ্ডে ধর্ষণের অভিযোগ প্যারোলে মুক্তি না পাওয়ার ক্ষোভ। বাগেরহাট সদর উপজেলায় ছাত্রলীগের স্থানীয় সভাপতি সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, হত্যার আগে সাদ্দামের স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং পরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয় বলে ধারণা করা হয়। এই ঘটনায় তাদের ছোট্ট শিশুটিও রেহাই পায়নি। শিশুটিকে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম দীর্ঘ প্রায় 11 মাস ধরে কারাগারে রয়েছেন। পরিবার ও স্থানীয়দের দাবি, বর্তমান প্রশাসনের দমন নিপীড়নের শিকার হয়ে তিনি কারাবন্দী। এই অবস্থায় তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সমন্বয়ক নামধারী শিবির সংশ্লিষ্ট সন্ত্রাসীরা এই বর্বর হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বলে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও ক্ষোভ বিরাজ করছে। যদিও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে স্ত্রী ও সন্তানের জানাজায় অংশগ্রহণের জন্য সাদ্দামের পরিবার বাগেরহাট জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করে, তবে সে আবেদন মঞ্জুর করা হয়নি বলে পরিবার সূত্রে জানা গেছে। ফলে নিহত স্ত্রী ও সন্তানের মরদেহ শেষবারের মতো দেখতে যেতে হয়েছে যশোর কেন্দ্রীয় কারাগারের গেট পর্যন্ত। কারাগারে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কোনো কারণ ছাড়াই সাদ্দাম মাত্র 5 মিনিটের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ দেখতে পান। হাতকড়া খোলা না হওয়ায় তিনি তাদের ছুঁয়ে দেখারও সুযোগ পাননি। একাধিকবার অনুরোধ করা হলেও জেল কর্তৃপক্ষ হাতকড়া খুলে দিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ উঠেছে, যা উপস্থিত সবার মধ্যে গভীর বেদনার বোধের সৃষ্টি করে। ঘটনাটি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি বলেন, কৃষি বিষয় নিয়ে প্রশ্ন না করলে আমি উঠে চলে যাব, এমন মন্তব্য করে স্থান ত্যাগ করেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাষ্ট্রের অবহেলা ও প্রশাসনিক নিয়ন্ত্রণতার কারণেই এমন নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।